আজকে যারা জাস্টিক করছে, কালকে তারা পড়বে বড় ফাঁদে। এইটা আমি বলে দিতে চাইছি। কেননা যারা আজকে জাস্টিস চাইছে তাদের ফাঁদেই ডাক্তাররা রয়েছে। আমার কথা না, এটা পশ্চিমবাংলায় 10 কোটি 10.5 কোটির উপরে লোকের কথা। যে একটা রুমে একটাই মহিলা ডিউটি করছিল না আরও কেউ ছিল, সেই বিচার কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি। আমি জানি না জাস্টিস যে অভয়ের মা বাবা কি বিচার করছে আমিও জানি না, কিন্তু আমি বলবো, আমি দুটো মেয়ের বাবা। আমার ছেলে মারা গেছে, আমার ছেলে হলে আমি ছেলেকে শেখাতাম। কী শেখাতাম? সমাজে মিশাবার কথা শিখতাম, মিশবার কথা শিখতাম, মেয়েদের কী করে সম্মান দেয় সেই কথা শেখাতাম। কিন্তু যারা ধর্ষণ করেছে তারাও আমাদের ঘরের ছেলে মেয়েরাই করেছে। আজকে ডাক্তার হলে কি সবই মুছে যাবে দাদা? আজকে ওখানে কোনো ডাক্তাররা জানে না এটা কি সাধু পুরুষ সব ডাক্তাররা? ওরা আন্দোলনের মধ্যে মিশে আছে, বিজেপি পয়সা দিয়ে দিয়েছে, ওদের অ্যারেস্ট করা যাবে না। একদম সত্যি কথা বলছি। অভয়ের মা বাবা যদি শুনে থাকে আমার কথা দুঃখ পাবে, কিন্তু আমি সত্যি কথাই বলছি। শুনুন, ওইখানে তো মমতা ব্যানার্জি ঘরের ছেলে মেয়ে ছিল না, আর ওইখানে কোনো পুলিশের ঘরের ছেলে মেয়ে ছিল না। আমি একজনকে ভালোবাসতে পারি, কিন্তু অ্যারেস্ট করছে না কেন সিবিআই? তার হাত কি আমরা বেঁধে রেখেছি? বাঁধিনি। তার হাত বেঁধে রেখেছে কে জানেন? বিজেপি। আমি একদম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছি, গরিব লোকের কথা বাসি হলেও কিন্তু সত্য হয়, এইটা জেনে নেবেন। আমি আজকে আর বেশি কিছু বলছি না। রাস্তার লোক বলছে, জনসাধারণ লোক বলছে, গরিব লোক বলছে, খেটে খাওয়া মানুষ বলছে। এই আন্দোলনটা খেটে খাওয়ার জন্য না, খেটে খাওয়াদের পেটে লাথি মারার জন্য এই আন্দোলনটা করা হয়েছে। যে ওরা বিরক্ত হয়ে যাবে, যদিও কোনো দিন রাষ্ট্রপতি শাসন করে ভোট আসা, তৃণমূলকে ভোট দেবে না, কিন্তু এইটা ভুল কথা। খেটে খাওয়া মানুষের ধৈর্য কিন্তু অনেক বেশি। যারা পান্তা ভাত খেয়ে মাঠে চাষ করে না, তাদের কিন্তু ধৈর্য অনেক বেশি। আপনারাও জেনে রাখবেন, আমিও বলছি সত্যি কথা সত্যিভাবে বলতে কোনো বাধা নেই। মোদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা হকারি করে কোনো মন্ত্রিত্ব চাই না, আমরা লোককে বোঝাতে চাই। আজকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিলাম, আপনারাও যদি রাজনীতি করতে চান আপনারা নিজেরাই ঠকবেন। একদম পরিষ্কারভাবে বললাম। অভয়ের মা বাবাকে আমি নাম ধরে বললাম, হ্যাঁ, কিন্তু একটা জিনিস, এখানে রাজনীতি হচ্ছে। এখানে কি বিচার হচ্ছে? আপনারা একবার ঘুমিয়ে চিন্তা করে বলুন তো, এখানে কি বিচার হচ্ছে? দফা এক দাপি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কেউ বলছে মুখ্যমন্ত্রীকে গুলি করে উড়িয়ে দাও, কেউ অশ্লীলভাবে বলছে, আমি সেই কথাটা বলতে পারছি না। আমরা হকারি করি তো, আমরা রাস্তায় শুনি সবার কথা, কিন্তু বলতে পারছি না সেই কথাটা, মুখে আটকিয়ে যাচ্ছে। আমারও মা বাবা আছে, আমারও ভাই বোন আছে। আজ একটা বলুন তো, একটা অভয়ের জন্য কত লোক মারা যাচ্ছে হসপিটালে। আজ ডাক্তাররা যদি এক মাস দুধ খেয়ে বলুক না আমরা ট্রিটমেন্ট করছি, আরে ডাক্তাররা চাইবে আপনি আমার চেম্বারে চলে আসুন, আমার এখন টাইম নেই, আপনি আমার চেম্বারে চলে আসুন, 1500 টাকা ভিজিট দিয়ে দেখাবো, ওষুধ দেবে। কজনের লোকের ক্ষমতা আছে দাদা? গরিব লোকের ক্ষমতা নেই। সেইটাই আমি বলে বুঝাতে চাইছি। আমাদের পশ্চিমবাংলায় আজকে না বুঝলে কালকে বুঝবে, কেন গরিবের কথার দাম হয়। আজ না বুঝলে কালকেই তারা বুঝবে যে কি হচ্ছে না হচ্ছে। আর আমি বেশি কিছু বললাম না, এখানে ডাক্তাররাও রাজনীতি করছে। আজকে যারা ধর্ষণ করেছে, আমি আবার মা বাবাকে বললাম, ওইখানে তো কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, ওইখানে ছিল আপনার মেয়ে। যারা সিনিয়র ডাক্তাররা ছিল, তারা কি করেছে? তারা কেউ কোনো জবাব দিতে পারছে না, আন্দোলন করতে পারছে, তারা কোনো বয়ান দিতে পারছে না সিবিআইয়ের কাছে।
যে আমরা দেখিনি? সিবিআই তো অনেক কথাই বলছে। তার আগে তার পাশের বিল্ডিংয়ে পার্টি চলছিল, মধ্য অবস্থায় ছিল পার্টি, মানে মধ্যরাত অবধি পার্টি চলছিল। সেটাও তো আপনারা জানেন, আমার থেকে ভালোভাবে জানবেন। আর আমি বেশি কিছু বলবো না, কিন্তু এখানে যে আন্দোলন হচ্ছে তারা গরিব লোক মারা যাচ্ছে, আর বিনা চিকিৎসায় লোক মারা যাচ্ছে। সবার কিন্তু পয়সা নেই, আমি একটাই জোরহাত করে বলছি, সবার কিন্তু পয়সা নেই। যখন খুশি তখন রাস্তা আটকিয়ে আন্দোলন করছে। আমাদের মুখ্যমন্ত্রী ছাড় আছে, পুলিশ কিছু বলছে না, কিন্তু এটা সঠিক নয়। এই আন্দোলনে লোক বিরক্ত, তৃতীয় বিরক্ত হয়ে যাচ্ছে। আপনারা হয়তো একটা ঘরে থাকেন, আমরা সব জায়গায় ঘুরে বেড়াই, তো আমরা জানি লোকের কথা শুনি। যে ভিক্ষুক করে ভিক্ষা আনে তারও হচ্ছে না বলছে। আমি বলে এমন জ্যাম, আমি একটা জায়গায় বসে পড়ছি, কেউ আমাকে ভিক্ষাও দিচ্ছে না, এমন লোকও আমাদের কাছে আছে। আর কিছু বলবো না, আপনারা বুদ্ধিমান লোকের বুঝে আসবেন। বুদ্ধিমান হলো ইশারায় কাফি। আর কিছু বেশি কিছু বললাম না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।